আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। অঝোরে বৃষ্টি হচ্ছে। বাসা থেকে যখন বের হই তখন আকাশটা বেশ পরিষ্কারই ছিল। হঠাৎ করে কোথায় যেন এক টুকরো মেঘ আকাশে উড়ে এলো। খানিক বাদেই পুরো আকাশটা ঢেকে গেল কালো ঘন মেঘে। একটু পরেই ঝমঝম বৃষ্টি শুরু হলো। সে কি বৃষ্টি! সকাল 9টায় এই দিকে দোকানে আশ্রয় নিয়েছি। তখনও বৃষ্টি ছাড়ার কোনো নামগন্ধই নেই, তাই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই গাড়িতে উঠে যাই অফিসে যাওয়ার জন্য। যদিও বাবা বলেছিল আকাশ মেঘলা থাকলে যেন গাড়ি না চালাই। আমি যখন গাড়ি নিয়ে রাস্তার মাঝ বরাবর চলে এসেছি, ঠিক তখনই গাড়ির গ্লাসে চোখ পড়তেছে। দেখি একটা মেয়ে এই ঘোর বৃষ্টির মধ্যে ছাতা আর কাঁধে ব্যাগ নিয়ে একদম ছুটে চলেছে সামনের দিকে। জীবনে কখনো নিজে থেকে কোনো মেয়ের সাথে কথা বলিনি, কিন্তু আজ কেন মেয়েটির জন্য বড্ড মায়া হলো। কোনো হেল্প লাগবে কিনা জিজ্ঞেস করতে ছুটে গেলাম মেয়েটির দিকে। মেয়েটির থেকে ঠিক 3-4 হাত দূরে গাড়িটা থামালাম। মেয়েটি থমকে তাকালো। জিজ্ঞেস করলাম, ক্যান আই হেল্প ইউ ম্যাম? প্রতি উত্তরে মেয়েটি কিছুই বলল না, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে খুব তাড়া আছে। আমি আবারও বললাম, কোনোভাবে কি আমি আপনাকে হেল্প করতে পারি? মেয়েটি মনে হচ্ছে হ্যাঁ না কি বলবে সেটাই দ্বিধা সংকোচে ভুগছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আমি আবারও বলি, ম্যাম, সংকোচ না করে বলেই ফেলেন। মেয়েটি কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলো। জিজ্ঞেস করলে বলে সামনেই কোথাও যাবে। আমি বললাম, ঠিক আছে, আপনার গন্তব্যে এলে আমার সংকেত দিবেন। মাথা নেড়ে মেয়েটি সম্মতিও জানালো। মেয়েটির ডায়েরি, আজ আমাদের অফিসে নতুন এমডি আসছে। নতুন বললে ভুল হবে, প্রাক্তনটাই এখন খাটে, কারণ উনি এর আগে এখানে 4 বছর কাজ করে গেছেন। সময়টা কম হলে এই সংক্ষিপ্ত সময়ের ইতিহাসটা ব্যাপক। শুনেছি উনি নাকি ভীষণ রাগজটা আর বদমেজাজি স্বভাবের একজন মানুষ ছিলেন। কাজের ক্ষেত্রে ফাঁকি একদমই বরদাস্ত করতেন না উনি। আবার অফিসে পৌঁছাতে 1 মিনিট লেট হলে একদিনের স্যালারি কেটে নেওয়া হতো। খাতায় লেট মার্ক যদি 3 দিনের বেশি হতো তাহলে বেতনের 1/3 কেটে নেওয়া হতো। তাই আজ ভয়ে প্রতিদিনের চেয়ে একটু আগেই বের হলাম বাসা থেকে, যদিও লেট হয়ে যায় সেই ভয়ে। কে জানতো যেই ভয়ে বাসা থেকে তাড়াতাড়ি বের হলাম সেই ভয়টাই সত্যি হয়ে যাবে। বাসা থেকে বের হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে আকাশ মেঘলা হয়ে গেল। ঘোর কালো অন্ধকার, আর কিছুক্ষণের ভেতর বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ একটা দোকানে আশ্রয় নিলেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না বসের ভয়ে। দোকান থেকে ছাতা কিনে ছুটতে লাগলাম অফিস পানে। কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছিল যে হাতের ছাতাটাও বৃষ্টির কাছে হার মেনে যাচ্ছিল। বৃষ্টিতে আধভেজা হয়ে আল্লাহকে ডাকছি আর ছুটে চলছি। হঠাৎ করে একটা গাড়ি পিছন থেকে চলে গেল। হঠাৎ করেই গাড়িতে পিছিয়ে আসলো। আমি থেমে দাঁড়ালাম। গাড়ির বন্ধ জানালা খুলে গেল। একটা সুদর্শন যুবক গাড়ির ভেতর থেকে আমাকে বলছে, ক্যান আই হেল্প ইউ ম্যাম? আমি যেন যুবকটির কোনো কথাই শুনতে পাচ্ছিলাম না। ক্ষণিকের জন্য হারিয়ে গেলাম কোনো এক দূর অজানায়। ঘোর কাটল ওনার ডাকে। বলছে, আমি কি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি? ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:35। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কোনো কিছু না ভেবেই গাড়িতে উঠে পড়লাম। জীবনে প্রথম এত দামি গাড়িতে কোনো সুদর্শন যুবকের পাশে বসে আছি। বুকের ভিতর বসন্তের কোকিল কুহু স্বরে ডেকে উঠল। আমি লজ্জা পেয়ে গেলাম। আচমকা উনি উঠে বললেন, আপনার গন্তব্যে এলে আমার সংকেত দেবেন, কেমন? আমি লজ্জায় মুখ দিয়ে কিছু বলতে পারছি না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ছেলেটির ডায়েরি, দেখতে দেখতে বাবার অফিসের সামনে এসে গেলাম। এখন বাবার কোনো কর্মচারী যদি দেখে আমার পাশে অচেনা মেয়ে,
আমি তাকে নিয়ে অফিসে না গিয়ে সামনে কোথাও চলে গেছি, তাহলে পরিণতি খারাপ হবে। 6কে 9 বানিয়ে বাবার কান ভারী করে দেবে। সেই ভয়ে মেয়েটিকে নামিয়ে দিলাম অফিসের ঠিক একটু সামনেই। মেয়েটি নেমে আমার দিকে তাকিয়ে দিয়ে কৃতজ্ঞ চিত্রে একটা হাসি দিয়ে চলে গেল। আমি অফিসে প্রবেশ করলাম। সবাই নিজ নিজ আসন থেকে উঠে আমায় গুড মর্নিং জানালো। হঠাৎই চোখ যায় একটা চেম্বারের দিকে, যেটা এখনও শূন্য পড়ে আছে। খেয়াল করে দেখলাম আসনটা পিয়ের। এই নিশ্চয় বাবার পছন্দের সিলেক্ট করা পিয়ে, মায়ার আসন। বাবার মুখে মেয়েটার অনেক গুণগান শুনেছি। এই তার লক্ষণ? রাগে গজগজ করতে করতে আমার রুমে চলে গেলাম। যাওয়ার আগে বলে গেলাম পিয়ে আসার সাথে সাথে যাতে রুমে পাঠাই।